সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 11 অধ্যায় তত্ত্ব ও উপাত্ত এই অধ্যায়ের অনুশীলনী 11-এর মধ্যে তোমরা দেখবা তোমাদের এখানে 1 থেকে 4টা এমসিকিউ আছে। তো এই 4টা এমসিকিউ আজকের এই ক্লাসের মাধ্যমে খুব সুন্দরভাবে তোমাদেরকে আজকে আমি সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু লক্ষ্য রাখো। 1 নাম্বার এমসিকিউটা হচ্ছে 51 থেকে 60 এর শ্রেণীব্যস্তি কত? 51 থেকে 60 এর শ্রেণীব্যস্তি কত? অপশন হচ্ছে 11, 10, 9 আর হচ্ছে কত? 8। এখন শ্রেণীব্যস্তি কত এইটা বের করার জন্য আমি সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে একটু সংক্ষেপে বলি যে কিভাবে বের করবা। তোমাদের যে হাতের মধ্যে ক্যালকুলেটরটা আছে, এই ক্যালকুলেটরটা হাতে নাও অথবা মুখে মুখে হিসাব করতে পারো। যেমন এখানে সর্বোচ্চ মানটা কত? 60। সর্বোচ্চ মান থেকে এখানে যে মানটা আছে, সর্বনিম্ন মানটা আছে, এই দুইটা কি করবা? বিয়োগ করবা। কত কি করবা? বিয়োগ করবা। তো আমরা বিয়োগ করি, 60 থেকে যদি আমরা 51 বিয়োগ করি তাহলে কত হয়? 9 হয়। কত হয়? 9। বিয়োগ করার পর যে ফলাফলটা তুমি পাবা ওইটার সাথে 1 যোগ করে দিও, তাহলে কিন্তু তুমি শ্রেণীব্যস্তি পেয়ে যাবা। আমি আবারও বলি, শ্রেণীব্যস্তি কিভাবে বের করবা? সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা কি করবা? বিয়োগ করবা। বিয়োগ করার পর যে মানটা তুমি পাবা ওই মানের সাথে তুমি যদি 1 যোগ করে দাও তাহলে তুমি শ্রেণীব্যস্তিটা পেয়ে যাবা। তাহলে 60 থেকে 51 গেলে হবে 9, 9 এর সাথে 1 যোগ করলে কত হবে? 10 হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বারটা। বুঝতে পারছো? তারপরে এমসিকিউটা লক্ষ্য রাখো। তারপর বলছে যে 60 থেকে 70 শ্রেণীর মধ্যবিন্দু কত? কি বের করতে হবে? মধ্যবিন্দু। এখন মধ্যবিন্দু বের করার জন্য তোমাদের যে ক্যালকুলেটরটা আছে এটা হাতে নাও। ক্যালকুলেটরটা হাতে নেওয়ার পর এই আরেকটা কথা বলে দেই যে শ্রেণীর মধ্যবিন্দু বের করার জন্য এখানে যে নিম্ন সীমা আর উচ্চ সীমা দেওয়া থাকবে, এই দুইটাকে যোগ করে এখানে উপাত্ত কয়টা? 2টা। 2 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু মধ্যবিন্দু পাবো। এখানে কিন্তু মধ্যবিন্দু উল্লেখ থাকতে পারে অথবা মধ্যমান এই কথাটাও উল্লেখ থাকতে পারে। বুঝতে পারছো? তাহলে 60 থেকে 70 শ্রেণীর মধ্যবিন্দু কত হবে? আমরা ক্যালকুলেটরের সাহায্যে সেটি বের করব। প্রথম আমরা লিখব 60, লিখলাম, তারপর দিব প্লাস কত? 70, দিলাম 70 সমান দিব কত আসবে? 130। এখন এই 130 কে আমরা ভাগ দিব 2 দ্বারা। যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে কত আসবে? 65 আসবে। কত আসবে? 65। আর আমাদের 65 এর অপশন কোনটা? গ নাম্বারটা। বুঝতে পারছো? তাহলে যে কোনো শ্রেণীর মধ্যবিন্দু অথবা মধ্যমান বের করতে হলে তুমি এভাবেই বের করবা। তারপর প্রশ্নটা দেখো, 3 নাম্বারটা বলছে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? তো আমাদের 1 থেকে 10 পর্যন্ত আগে বিজোড় সংখ্যাটা বের করতে হবে, তারপর গড় বের করতে হবে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা কি আছে? আমাদের প্রথম বিজোড় সংখ্যাটা হচ্ছে 1, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 9। এই 5টাই হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা। এখন এই বিজোড় সংখ্যাগুলোর আমার কি করতে হবে? আমাকে কিন্তু প্রশ্নই বলে দিছে যে গড় কত বের করতে হবে। এখন গড় কিভাবে বের করতে হয় শিক্ষার্থীরা? গড় বের করতে হয় এখানে যে উপাত্তগুলো আছে এইগুলাকে আগে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে এখানে যতটা উপাত্ত আছে ততটা উপাত্ত দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যোগ করি, 9 আর 7 যোগ করলে আসবে হচ্ছে 16। 16 আর 5 যদি আমরা যোগ করি তাহলে আসবে কত? 21। 21 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত পাবো? 24। 24 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত পাবো? 25। এখন এই 25 কে আমরা ভাগ করব 1, 2, 3, 4, 5টা সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করব। এখন 25 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কতবার যায়? 5 বার যায়। তাহলে 1 থেকে 10 পর্যন্ত এই বিজোড় সংখ্যার গড় কত? 5। এটা কত নাম্বার অপশন? খ নাম্বার অপশন। তো আশা করি এই 3টার এমসিকিউ সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন চলো আমরা 4 নাম্বার এমসিকিউটা সমাধান করব। এখন দেখো আমাদের এটা কিন্তু 4 নাম্বার এমসিকিউ। এটা হচ্ছে 4 নাম্বার এমসিকিউ। সেটা হচ্ছে সংখ্যাবাচক তত্ত্ব সমূহকে কি বলে?
গণিত বলে, বিজ্ঞান বলে, তত্ত্ববিজ্ঞান বলে নাকি পরিসংখ্যান বলে? এটা সঠিক আনসার হচ্ছে পরিসংখ্যান বলে। সংখ্যাবাচক তত্ত্ব যেগুলো আছে এগুলাকে কি বলা হয়? পরিসংখ্যান বলা হয়। আমি যদি বলি যে তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের সপ্তম শ্রেণীর ১ থেকে রুল ১০ পর্যন্ত তাদের বয়স হচ্ছে ১৬ বছর, ১৫ বছর, তারপরে হচ্ছে ১৪ বছর। এই যে আমি সংখ্যাগুলা বলতেছি এগুলাকে কি বলা হয়? পরিসংখ্যান বলা হয়। বুঝতে পারছো? তাহলে সংখ্যাবাচক তথ্যসমূহকে কি বলা হয়? পরিসংখ্যান বলা হয়। তাহলে আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অনুশীলনী ১১ এর মধ্যে যতগুলা ৪টা এমসিকিউ ছিল, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা সুন্দরভাবে এই এমসিকিউ গুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী পর্ব থেকে তোমাদের যে ৫ নাম্বার থেকে যে অঙ্কগুলো আছে এইগুলো আমরা দাফে দাফে সমাধান করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।